নমস্কার বন্ধুরা, ভালোবাসা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাবো আলু দিয়ে মুরগির লাল ঝোল। ভিডিওটি তোমাদের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর রেসিপিটি তোমাদের ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। প্রথমে আমি মুরগির মাংসগুলোকে ধুয়ে নিয়ে বেশ ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এবার মাংসতে আমি সামান্য একটু নুন দিয়ে দিলাম, আর তাতে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। আর তার সাথে মাংসতে এক চিলতে লেবু নিয়ে তার রসটাকে নিংড়ে দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুন বাটা আমি একেবারেই দিয়ে দিলাম, পরে আর দেবো না। আর এবার সামান্য একটু সর্ষের তেল দিয়ে মাংসগুলোকে বেশ ভালো করে আমি মেখে নেব। আর মাংস মেখে নিয়ে আমি আধ ঘন্টার মতন ফ্রিজে রেখে দেবো, এরপরে রান্না শুরু করব। তবে তোমরা চাইলে হাতে যদি সময় থাকে তাহলে 1 ঘন্টার মতো রেখে দিতে পারো। এরপর আমি মাংসের আলুগুলোকে ভেজে নেব। এর জন্য কড়াতে সামান্য পরিমাণে সর্ষের তেল দিলাম। আমি মাংসের আলু সর্ষের তেলেই ভাজবো, তাহলে আলুগুলো খেতে ভালো লাগবে। তেল বেশ ভালো করে গরম করে নিয়ে ডুমো ডুমো করে বড় বড় করে কেটে রাখা কয়েক টুকরো আলু তেলে দিয়ে দিলাম। আলুতে সামান্য একটু নুন আর হলুদের ছিটে দিয়ে দিলাম। এবার আলুগুলোকে আমি হালকা লাল করে ভেজে নেব। এবার আলুর টুকরোগুলোকে বেশ কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব। আলুর কালার হালকা লাল হয়ে চেঞ্জ হয়ে আসলে কড়া থেকে উঠিয়ে রেখে দিলাম। এবার এই কড়ার তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু সাদা তেল। তবে তোমরা চাইলে পুরো রান্নাটা সর্ষের তেলে করতে পারো বা সাদা তেলে করতে পারো। এবার কড়ার তেল হালকা গরম করে নিয়ে তাতে একটি তেজপাতা ছিঁড়ে ফোড়ন দিলাম, আর গোটা এলাচ আর দারচিনি ফোড়ন দিলাম। আর ফোড়ন কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবার পরে ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে পরিমাণ মতন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচিগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব, তবে খুব একটা বেশি ভাজবো না। কিছুক্ষণ নেড়ে চেড়ে হালকা নরম করে ভেজে নেব। আর পেঁয়াজের কালার যখনই চেঞ্জ হয়ে আসবে সেই সময় আমি দিয়ে দিলাম পরিমাণ মতন ধনের গুঁড়ো, পরিমাণ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর সাথে দিয়ে দিলাম ঝালের জন্য কাঁচা লঙ্কা বাটা। তার সাথে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো বাটা, আর তাতে দিয়ে দিলাম পরিমাণ মতন নুন, পরিমাণ মতন হলুদ গুঁড়ো। এবার এই মশলাগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এভাবে মশলা কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নেবার পরে আমি এতে দিয়ে দিলাম 2 থেকে 3 চামচের মতন ফাটানো টক দই, আর সাথে দইয়ের বাটি ধোয়া সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার এই সব মশলাগুলোকে বেশ ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। তবে দই দিয়ে আমি গ্যাসের আঁচ কিছুক্ষণ কমিয়ে রেখে দেওয়ার পরে মশলা কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবার পরে গ্যাসের আঁচ বাড়িয়ে দিলাম। এবার মশলা বেশ ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব যতক্ষণ মশলার জল শুকিয়ে মশলা বেশ কালার চেঞ্জ হয়ে আসে আর তেলও সুন্দরভাবে সেপারেট হয়ে আসে। আর এরপরে দিয়ে দিলাম ম্যারিনেশন করা মুরগির মাংস। মাংসগুলোকে দিয়ে মশলার সাথে বেশ ভালো করে নেড়ে চেড়ে এবার মিশিয়ে নেব। আর মশলার সাথে মাংস একদম বেশ ভালোভাবে মিশে গেলে গ্যাসের আঁচ আমি একদম কমিয়ে দেব, আর লো আছে ঢাকা দিয়ে রেখে আমি মাংস এবার ভালো করে কষিয়ে নেব। আর বারবার ঢাকনা খুলে মাংসটাকে নেড়ে চেড়ে নেব। আর এভাবে যতক্ষণ না মাংসের জল বেরিয়ে জলটাকে বেশ শুকিয়ে আসে আর তেলও বেশ সেপারেট হতে শুরু করে, এভাবে আমি বারবার করে নেড়ে চেড়ে ঢাকনা খুলে ঢাকনা বন্ধ করে মাংস কষিয়ে নেব। আর একদম মাংস কষানোর মাঝামাঝি সময় আমি পেঁয়াজ বেরেস্তা বানিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজ বেরেস্তা বাটা দিয়ে দিলাম। আর তার সাথে 2টো কাঁচা লঙ্কার মুখ চিরে দিয়ে দিলাম। আর পেঁয়াজ ভাজার সাথে মাংস এবার বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এরপরে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলোকে। এবার আলু মাংস মশলার সাথে বেশ ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না মাংস থেকে বেশ ভালো করে তেল সেপারেট হয়ে আসে। এরপর ঝোলের জন্য পরিমাণ মতন গরম জল দিয়ে দিলাম। জল পরিমাণ মতন দিতে হবে, কারণ আলুও সেদ্ধ হবে আর মাংসের পিসগুলো বেশ বড় বড় আছে, সেদ্ধ হতে একটু সময় লাগবে। আর এভাবে ঢাকা দিয়ে রেখে ঝোল আমি প্রায় মিনিট 15 মতন ফুটিয়ে নিয়েছি। আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, মাংস খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি উপর থেকে সামান্য একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। আর গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পরে আমি আলু দিয়ে মুরগির ঝোল সার্ভ করে দেবো। বন্ধুরা, এভাবে একবার আলু দিয়ে মুরগির লাল ঝোল তোমরা বানিয়ে দেখতে পারো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর তার সাথে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেটাও আমাকে কমেন্ট করে জানাবে। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।